সবচাইতে বেশি মাদক এবং সেবনকারী মাদক বিক্রয়কারী সবাই এদিকে বেশি। এই জন্য আমি আমার এই ওয়ার্ডে যারা নেতৃত্বে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ফরমগুলো বিতরণ করার সময় আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ফরমগুলো বিতরণ করবেন এবং কি কোন নেশাগ্রস্ত ইফতিজিংকারী কোন খারাপ লোক যুব দলের সদস্য সংগ্রহ যাতে গ্রহণ করতে না পারে এই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। আমি আরো একটা কথা বলতে চাই, দিতে এখন পর্যন্ত যতগুলো আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম করে আসছি সবগুলোতে আমরা এই কথাই বলে আসছি, কিন্তু আমার কথা একটাই, শেষ পর্যন্ত ডাক্তার আমার দয়া করে বিশেষ করে এই দিকে নজর থাকবে, এটা বর্ডার সাইড। এখানে সবাই সচেতন ভাবে এই ফরম গুলো আপনারা বিতরণ করবেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন এই 17টা বছর এই দেশে কেউ স্বাধীনভাবে চলাফেরা করার মতো স্বাধীনতা পায় নাই, কিন্তু আমরা এই 16 বছর যে নির্যাতিত যে ত্যাগ যে জেল জুলুম নির্যাতন সহ্য করে এসেছি। আপনারা দেখেন আজকে যারা আমাদেরকে এত নির্যাতিত করেছে তারা কি দেশে আছে? কেউ নাই। আপনি আমার মন্ত্রণালয় ওয়ার্ড ভাইদেরকে বলতে চাই, যদি আপনারা যদি ওনাদের মতো যদি চলাফেরা কোন রকমের আচার আচরণ দেখান আপনাদের অবস্থা কিন্তু ওই রকমের হবে। এই কথা সবাই মনে রাখতে হবে। আরেকটা কথা না বললে নয়, আমরা যে দুঃখ নির্যাতিত হয়েছি, আমরা নির্যাতনের পরেও দেশে আসছিলাম, বাড়িতে ছিলাম, জেল খেটেছি, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, মার খেয়েছি, আমরা দেশটাকে বলাই নাই। আর যারা পালিয়ে গেছে তারা এখন আবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে দেশের বিরুদ্ধে, যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে না পারে। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এ সন্ত্রাসী লীগ কোন একটা লোক কোন বিশৃঙ্খলা করে থাকতে পারবে না। যদি তারা বাড়িতে থাকতে হয় চোরের মতো করে থাকতে হবে, মাথা মতো করে থাকতে হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাও কি আমরা চার দেব না, অনেক চার দিয়েছি আমরা, আর চারের কোনো প্রশ্ন হবে না। এবার কোন সারে তাকে সার দিয়ে আমরা আর এলাকায় বাড়ি করে থাকতে দেব না। আমরা যেরকম নির্যাতিত হয়েছি সব কিছু আমরা চলে রেখে আপনারা দেখেছেন। এই জন্য আমি বারবার বলতেছি, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, আপনারা সবাই শান্তিভাবে এলাকায় থাকুন, ভদ্রভাবে থাকুন। আগে যেগুলা করেছেন এগুলা ভুলে যান, সব কিছু ভুলে ভালো হয়ে যান, না হয় কিন্তু এলাকায় থাকতে পারবেন না, দেশে থাকতে পারবেন না। এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, ওনারা বক্তব্য দেবেন। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।